জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় ৩০ আসামির বিচার শুরুর বিষয়ে আজ আদেশ দেবেন ট্রাইব্যুনাল। এছাড়া শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। ট্রাইব্যুনালের খবরাখবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সাবরিনা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সাবরিনা, ট্রাইব্যুনালে আজকের মামলাগুলোর অগ্রগতি নিয়ে জানান। অতসী, আজকে ট্রাইব্যুনাল ১ এবং ট্রাইব্যুনাল ২ দুইটাতেই দুইটি মামলা রয়েছে এবং সেখানে ট্রাইব্যুনাল ১-এ শেখ হাসিনার মামলা, অর্থাৎ জুলাই হত্যাযজ্ঞ যে হয়েছিল সেখানে যে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছিল সেখানে আজকে এর আগে যদি আমি এই মামলা বিস্তারিত একটু বলতে চাই যে এর আগেই কিন্তু ২ দিনে ৩ জন এই মামলা আসলে সাক্ষ্য দিয়েছেন এবং সেখানে তারা সবাই জুলাই আগস্টে যে বিভিন্ন জায়গায় যে কেউ জুলাই এই যোদ্ধা এবং কেউ এবং একজন যে ছিলেন নারী, তিনি পারভিন, তিনি কিন্তু আসলে জুলাই হত্যাযজ্ঞে যাত্রাবাড়িতে একজনকে বাঁচাতে গিয়ে তিনি তার চোখ হারিয়েছেন এবং সেই সাথে আরেকজন যিনি ছিলেন যে খোকন চন্দ্র বর্মন, তিনি কিন্তু আসলে জুলাইয়ে আসলে আন্দোলন করতে গিয়ে তার মুখ আসলে ঝাঁঝরা হয়েছে এবং সেই সাথে আরেকজন যিনি ছিলেন তিনি বিজয়নগর পানি ট্যাঙ্কিতে তিনি তার পাও হারান। তো এই ৩ জনই আসলে বলেছিলেন যে তারা এই যে তাদের সাথে যে ঘটে যাওয়া ঘটনা সেটির সাথে আসলে তারা শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন এবং আসাদুজ্জামান খান কামালকেই তারা একটু দায়ী করেছেন এবং আজকে কিন্তু এই মামলায় আরো ২ জন আসলে সাক্ষ্য দিতে আসবেন। তো আমরা আসলে এগুলো জানতে পারি না এবং সেই সাথে আরেকটি যেটি বলতে চাই সেটি আজকে আবু সাইদ হত্যা মামলার অভিযোগ গঠন হবে কি হবে না সেটির আসলে আদেশ দিবেন ট্রাইব্যুনাল ২ এবং এই মামলা নিয়ে যদি আমি একটু বিস্তারিত বলতে চাই সেটি যে এই মামলায় কিন্তু আসামি পক্ষের আইনজীবীরা আসলে ট্রাইব্যুনালে তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন এবং সেই সাথে প্রসিকিউশন তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। একই সাথে এই যে ২৪ জন যে পলাতক আসামি রয়েছেন, অর্থাৎ ৩০ জনের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগটি এসেছিল এবং সেখানে ২৪ জন পলাতক, সেখানে যে স্টেট ডিফেন্স তারা তাদের অব্যাহতি চান এই মামলা থেকে এবং সেই সাথে যে ৬ জন আসামি তাদের আইনজীবীরাও অব্যাহতি চান এবং এর পরবর্তীতে আদালত ট্রাইব্যুনাল এটি শোনার পর আজকে আদেশের দিন ধার্য করে, অর্থাৎ আজকে যদি আদেশ দিয়ে দেন তাহলে এই মামলার আনুষ্ঠানিক বিচার আসলে শুরু হয়ে যাবে। তো এই দুইটি মামলাই আসলে খবরাখবরের খোঁজ খবর যেটি আছে সেটি আসলে আমি আপনাকে জানালাম। অতসী।